অডিয়েন্স কোয়েশ্চেন্স হচ্ছে আমার ফেভারিট জিনিস এবং দুর্দান্ত একটা প্রশ্ন এসছে। এই যে রয়েড স্ট্রিট বলে যে রাস্তাটা পার্ক স্ট্রিটের ঠিক পেছনেই, সেই রাস্তাটার নাম রয়েড স্ট্রিট কেন? রয়েড স্ট্রিটের রয়েডটা কে? ওয়েল, টেকনিক্যালি রাস্তার নাম রয়েড স্ট্রিট হওয়ার কথা নয়, হওয়া উচিত রয়েডস স্ট্রিট, কারণ রাস্তাটার নামকরণ করা হয়েছিল আফটার স্যার জন রয়েডস, যিনি 1787 থেকে 1816 মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু তখন কলকাতাতেই ছিল, মানে আজ যেটা হাইকোর্ট সেটা তখন ছিল সুপ্রিম কোর্ট। তবে রয়েড স্যার কিন্তু সেখানেই থেমে থাকেননি। 1815 সালে উনি হয়েছিলেন এশিয়াটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। 1817 সালের 24শে সেপ্টেম্বর উনি মারা যান এবং ওকে কবর দেওয়া হয় সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। এটা একটা খুব ভালো চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে যদি কেউ যান, বর্ষাকালে যাবেন না, একটু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হলে, সুন্দর সুন্দর কুল হাওয়া দিলে তখন যাবেন, আর গিয়ে খুঁজে বার করার চেষ্টা করবেন স্যার জন রয়েডস এর কবরটা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে কোথায় আছে। কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, হঠাৎ করে ওই রাস্তাটার নামই রয়েড স্ট্রিট কেন? কারণ উনি ওখানে থাকতেন। পার্ক স্ট্রিটের ওপরে পার্ক ম্যানশনসটা দেখেছেন তো? আরে বাবা, আগে যেখানে মিউজিক ওয়ার্ল্ডটা ছিল তার কোনাকুনি উল্টো দিকে যে সাদা রঙের বিশাল বাড়িটা, যেখানে এখন ডেক্যাথলন, রিলায়েন্স ডিজিটাল এইসব রয়েছে, সেই পার্ক ম্যানশনসের যে প্লটটা, সেটা তো একটা লম্বা প্লট। তার একটা দিক হচ্ছে পার্ক স্ট্রিটে, আর একটা দিক হচ্ছে রয়েড স্ট্রিটে, আর সেই পুরো প্লটটা নিয়ে একটা বাগান বাড়ি ছিল যেখানে এই স্যার জন রয়েডস থাকতেন। বোঝা গেল? কলকাতার রাস্তার ব্যাপারে বা কলকাতার হেরিটেজ বিল্ডিংস এর ব্যাপারে, কলকাতার ইতিহাসের ব্যাপারে বা বাংলার ইতিহাসের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করে যান কমেন্টসে, এবং এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।